ভিজে গেলাম। আর এই এখন আমি আছি বাংলাদেশের মধ্যে, কিন্তু দেখুন। হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে মেঘালয় আমার থার্ড দিন। তো এখন আমি আছি মাওরিংখাং ভিলেজে, আর এখান থেকে এখন আমরা যাব প্রায় 70 কিলোমিটার দূরে ডাউকিতে। তো যাওয়ার আগে আপনাদের এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও তো দেখাবই যেতে যেতে। আর এখন এইখানে যেই ভিলেজে রয়েছি, এখানে যাওয়ার আগে এখান থেকে একটু ব্রেকফাস্ট সেরে নেবো। তো রাত্রে যেখানে খেয়েছিলাম ওখান থেকেই খাবো। তো ব্রেকফাস্টে ম্যাগি বলেছি, এক একটা ম্যাগি 30 টাকা। তো চলুন আগে ব্রেকফাস্ট সেরে তারপর বেরোবো। তো এই যে এই দোকান, এখানে দেখুন গ্যাসেরও ব্যবস্থা আছে, কিন্তু গ্যাস নেই বলে কাঠের আগুনে রান্না করছে। মানে আমাদের ম্যাগি এখানেই তৈরি হচ্ছে। আপনাদেরকে জানিয়ে দিই, এই পাহাড়ি এলাকায় গাড়ি সবসময় একটু দেখে নেবেন, যাতে গাড়ির সমস্ত কিছু ঠিক থাকে। ব্রেক থেকে শুরু করে গাড়ির ইঞ্জিন সব কিছু দেখে নেবেন, কারণ খুব চড়াই আছে জায়গায় জায়গায়। 125 সিসির নিচে গাড়ি না নেওয়াটাই বেটার, সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে। আর মেঘালয়ের সিরিজের একটাও ভিডিও আপনারা মিস করবেন না, প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর আর খুবই আনএক্সপ্লোর জায়গা এবার আমি দেখাবো। তো যাই হোক, গাড়িতে কীরমভাবে ব্যাগ নিয়ে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই, দেখুন। তো এই হলো আমার গাড়ি, যেটা হলো ইয়ামাহা জেডআর। আর এরমভাবে দেখুন একটা এত বড় ব্যাগকে একদিকে নিয়ে আমি চালাচ্ছি। আমরা মাওরিংখাং ভিলেজ থেকে 9টায় বেরিয়েছিলাম, এখন প্রায় 11টা বাজে। পাক্কা 2 ঘন্টা আমরা গাড়ি চালিয়েছি। আর এই মুহূর্তে পৌঁছে গেছি ডাউকি থেকে জাস্ট 15-20 মিনিট দূরের একটা ওয়াটারফলসের কাছে। তো এখানে হালকা একটা ট্রেক করতে হয়, পুরো জঙ্গলের মধ্যে, দেখতেই পাচ্ছেন গভীর জঙ্গল। সেরকম কোনো লোকজনই এখানে আসে না। তো আমি এসছি জায়গাটা দেখতে কীরকম। তো গাড়িটাকে পার্ক করে দিয়ে মিনিট 10-এর ট্রেক আছে। তো ব্যাগ কোথায় রাখবো সেই অপশানও নেই। তো পিঠেই ভারী ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। আর আপনাদেরকে দেখাই চলুন এই জায়গাটা কীরকম, পুরো জঙ্গলের মধ্যে। বাপরে বাপ, কি আওয়াজ দেখুন। কীরকম জায়গা, কোনো লোক নেই। এটা শিলং ডাউকি রোড থেকে, মেন রোড থেকে 2-3 মিনিট গাড়ি চালিয়ে এসে তারপরে মিনিট 8-10-এর একটা ট্রেক আছে, বেশ অনেকটা চড়াই উতরাই, তারপরে এই ফলস। জাস্ট ফিল করুন এরকম একটা জায়গা, আর সেইখানে আপনি একা দাঁড়িয়ে আছেন, জাস্ট অসাধারণ। ওফ। তো এই ফলসের 3খানা রাস্তা আছে। এটা হলো একদম ওপরের রাস্তা, এই নিচের রাস্তাটাই ফার্স্টে গেছিলাম, আপনাদের দেখিয়েছি। এটা হলো একদম ওপরের রাস্তাটা।
আর একদম নিচে হলো এই জলাশয়টার সামনে যাওয়া যায়, অনেকটা নিচে নামতে হবে বলে ওখানে আর যাব না। তো এর মাঝের যে রাস্তাটা সেটার থেকে আপনাদের ভিডিও দেখালাম, এবার একদম ওপরের রাস্তাটা থেকে আপনাদেরকে দেখাই। দেখুন অসাধারণ, দারুণ। হ্যালো বন্ধুরা, তো অ্যাটলিস্ট আমরা চলে এসেছি ডাউকিতে, আর এখন বাজে সময় 12টা 20। তো অনেকটাই সময় লেগেছে, কারণ মাঝখানে ওই ব্রাইড্রো ফলস গেছিলাম, তো ওইখানে ট্রেকিং করেছি গেছি এসেছি, বেশ সময় লেগেছে, ওই জন্য একটু দেরি হলো। তো এখন এখানে কিন্তু বেশ গরম আছে, রীতিমতো ঘাম হচ্ছে। তো অ্যাটলিস্ট আমরা চলে এসেছি ভারতের, মানে আমাদের দেশের সব থেকে ক্লিনেস্ট রিভার। চলুন এখানে বোটিং করব, আর সমস্ত কিছু আপডেট দেবো আপনাদেরকে, এখানে বোটিং করতে গেলে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু বলবো। চলুন। তো বেশ দেরি হয়ে গেছে, তাই সময় নষ্ট না করে একদম সাথে সাথে আমরা বোটিং করার জন্য প্রিপারেশান নিয়ে নিয়েছি, আর বোটে উঠে পড়েছি, আর বোটিংও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের বোটিংয়ের জন্য আজকে লাগছে 600 টাকা 1 ঘন্টা। এখানে সামনে মানে এইদিকে আমার পিছনের দিকে বিচ ক্রস করে একটা আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডে নিয়ে যাবে, ওখানে কিছুক্ষণ দাঁড় করাবে, ওখানে সুন্দর ভিউ আছে। ওইখানে দাঁড় করানোর পর আবার এইখান থেকে ফিরে এই দিকে যাবে, যেই দিক যাচ্ছি তার উল্টো দিকে, এই দিকে বাংলাদেশের বর্ডার, মানে সামনে আপনাদের দেখাচ্ছি দেখুন, এই যে সামনে বিশাল ভিড় দেখছেন, এইটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ বর্ডার। এইখানে কিন্তু কোনো রকম ফেন্সিং নেই, কিচ্ছু নেই। এই বোটকে করে আমরা কিন্তু বাংলাদেশ বর্ডারেও যাব, গিয়ে বাংলাদেশের মধ্যে নামবো। আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের প্রচুর মানে ছোট্টখাট্টো যারা দোকানদার আছে, যারা জিনিসপত্র এসে ইন্ডিয়ান লোককে বিক্রি করে জিনিসপত্র, সেই সবও দেখাবো আপনাদেরকে। আর দেখুন এই হলো রাস্তা, এই ওপর থেকে আমরা নিচে সিঁড়ি দিয়ে নামলাম, নেবে এখানে বোটিং। এখানে নদীর এই পাশে যেমন একটা বোটিং পয়েন্ট আছে, তেমন ব্রিজ ক্রস করে নদীর ওই পাশেও একটা বোটিং পয়েন্ট আছে। তবে বেশিরভাগ ট্যুরিস্ট শিলং থেকে এই পাশ দিয়ে যেহেতু আসে, তাই এখান থেকেই বোটিং করে। ডাউকির এই দুই জায়গাতেই বোটিং করার জন্য গভর্নমেন্ট ফিক্স রেট হলো 45 মিনিটের জন্য 800 টাকা এবং 1 ঘন্টার জন্য 1000 টাকা। কিন্তু রাস্তা দিয়ে আসার সময় অনেক লোকাল লোক জিজ্ঞাসা করে বোটিং করবেন কি না, তো আমরা দরদাম করে 600 টাকায় রাজি করাই, কিন্তু তারা বলে যে যেহেতু কমে করাবে তাই কাউন্টার বিল তারা দিতে পারবে না। তো আমরা তাতেই রাজি হয়ে যাই, কারণ কাউন্টার বিল আফটারঅল আমাদের কোনো কাজে লাগবে না।
এখানে চলে এসেছি আইল্যান্ডে, আর এইটা লাস্ট পয়েন্ট, এরপরে আর যাওয়া যায় না। আর এখানে জলের ফোর্সটা দেখুন জাস্ট। এখন এপ্রিলের মাঝামাঝি। এর আগের বার যখন আমি ডাউকি এসেছিলাম সেটা ছিল মার্চ মাসের প্রথম দিকে, তো তখন একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার পেয়েছিলাম। কিন্তু এইবার এসে অতটা কিন্তু পরিষ্কার নেই, মানে অবভিয়াসলি খুবই পরিষ্কার জল, কিন্তু অতটা পরিষ্কার নেই যতটা এর আগের বার দেখেছিলাম এসে। তো অলরেডি এখানে শুনলাম যে মোটামুটি সপ্তাহে একদিন দুদিন বৃষ্টি হয় এখানে, মানে শুরু হয়ে গেছে বৃষ্টি। ওই জন্য বৃষ্টি হলেই কিন্তু এখানে মানে জলটা আস্তে আস্তে ঘোলাটে হয়। তো বর্ষাকালে মেঘালয় আসলে ডাউকি কিন্তু সেই সময় আসলে জল প্রচুর পাওয়া যাবে, কিন্তু ভালো লাগবে না দেখে, মানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারের জন্য যে ফেমাস ডাউকি সেইটাই তখন থাকে না। তো ডাউকি আসতে গেলে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বেস্ট টাইম। তো আইল্যান্ড থেকে ঘুরে আমরা এবার যাচ্ছি বাংলাদেশ বর্ডার, একদম 0 পয়েন্ট অবধি আমরা যাব। আপনাদেরকে দেখাবো কীরকম কাঁটাতার ছাড়া এখানে বর্ডার। আর অলরেডি আমাদের বোটিংয়ের 1 ঘন্টার মধ্যে কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে। এই আইল্যান্ডে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় দেয়, তারপর আবার বাংলাদেশ বর্ডারে নিয়ে যায়। জাস্ট এখানের পাহাড়ের ভিউগুলো দেখুন। আর এখানে নিচে বিশাল বড় বড় পাথরের পাহাড় রীতিমতন রয়েছে জলের তলায়, যেগুলো জলের উপরে হালকা একটু একটু ভেসে আসছে। জাস্ট অসাধারণ। আর দেখুন এখানে একটা সুন্দর ফলসের মতন, ভিজে গেলাম ভিজে গেলাম ভিজে গেলাম, পুরো ভিজে গেলাম পুরো ভিজে গেলাম। কি সুন্দর দেখুন। এই দেখুন আমরা এবার চলে এসেছি একদম বাংলাদেশ 0 পয়েন্টে। এই দেখুন ইন্ডিয়ার বিএসএফের চেকপোস্ট এটা। আর এই যত লোক দেখছেন এই পাশে, দেখুন কীরকম ভিড়। এরা হলো সমস্ত কিন্তু বাংলাদেশি, আর এগুলো কিন্তু বাংলাদেশ। দেখুন এই যে বাংলাদেশের যে বিডিআর দেখুন দাঁড়িয়ে আছে, রীতিমতন হুইসেল দিয়ে সবাইকে সতর্ক করছে যে সামনে যাতে না যায়। আর এই যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে, বোট রয়েছে বিভিন্ন রকম ছাউনিওয়ালা, এগুলো কিন্তু সমস্ত কিছু বাংলাদেশের বোট। দেখুন বাংলাদেশের ফ্ল্যাগও রয়েছে সামনে উঠছে। বিডিআর কিন্তু সবসময় তৎপর। এইটা হলো বাংলাদেশ, এইটা বাংলাদেশ, আর ঠিক এইটা কিন্তু ইন্ডিয়া। এই জায়গাটা কোনো রকম বর্ডার ফর্ডার কিচ্ছু কিন্তু নেই। এরকম অদ্ভুত একটা বর্ডার দেখুন। এই যে বিএসএফ এর ক্যাম্প দেখছেন, এই ক্যাম্প বরাবর এইটা হলো বর্ডার। আর এই যে একজন বিএসএফও দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, আর এই দিকের বিডিআর দেখুন দাঁড়িয়ে আছে।
কোনো কাঁটাতার বা কিচ্ছু নেই এখানে। তো এইখানে আগে নামতে দিত, এখন কিন্তু একদম কাছে নিয়ে যাচ্ছে না, জাস্ট 5-10 হাত দূর থেকে আমাদের বোট ঘুরিয়ে দিল। সামনে আগে আমি এসেছিলাম যখন, তখন নেবেও ছিলাম, কিন্তু এখন কিন্তু নামতে দিচ্ছে না। তো আমরা আবার আমাদের স্টার্টিং পয়েন্টে ফিরে যাব। আমাদের 1 ঘন্টা সময় প্রায় শেষের মুখে। তো বোটিং শেষ, আর বোটিং করে এখন আমরা আবার সিঁড়ি দিয়ে ওপরে রাস্তায় চলে আসলাম, যেখানে আমাদের স্কুটিটা পার্ক করা আছে, আর ব্যাগটা কাউন্টারে ছেড়ে দিয়ে আসলাম। তো এখানে বললো 6টা পর্যন্ত কাউন্টার খোলা, তো তার মধ্যে এসে ব্যাগ নিতে হবে, কোনো সমস্যা নেই। সেটা পার হয়ে গেলে কাউন্টার বন্ধ, ব্যাগ রেখে দিয়ে চলে যাবে, এসে নিতে হবে, কিন্তু চুরির কোনো ভয় নেই। যেটা বললো এটা আশ্বাস দিল, কোনো চিন্তা নেই, কিছু হবে না। এইবার আমরা যাব ডাউকি মার্কেট আর বাংলাদেশের বর্ডার, যেটা এখানকার বর্ডার তামাবিল বর্ডারের নাম। এখান থেকে 100 কিলোমিটার দূরে বাংলাদেশের শহর সিলেট। এইখান দিয়ে সিলেট থেকে অনেক লোক আসে ইন্ডিয়াতে, তো তারা এই বর্ডার দিয়ে আসে। এই সামনে বাংলাদেশ দেখতে পাচ্ছেন, আর এইটা হলো ওপর থেকে ডাউকির ভিউ, কি সুন্দর। তো আমরা এই ব্রিজ ক্রস করে এই পাশে রাস্তায় যাব বর্ডারের দিকে। আর এখন 1:30 বেজে গেছে, তো এখন কিছু খেতেও হবে, দেখতে হবে। এই মার্কেটে গেলে কিছু খাওয়ার দোকানও আছে শুনলাম, তো সেখানে গিয়ে লাঞ্চটা সারতে হবে আজকে। চলুন বর্ডারের দিকে যাই। ডাউকি মার্কেট থেকে লাঞ্চ করে এখন আমরা চলে এসেছি ইন্দো বাংলাদেশ বর্ডার, যেটা তামাবিল। তো ডাউকি রিভারে বোটিংয়ের সময় আপনাদের দেখেছিলাম একদম মানে 0 পয়েন্টে গেছিলাম, কিন্তু বাই রোড বর্ডারটা একটু এগিয়েছে, প্রায় 2-3 কিলোমিটার হবে। তো বর্ডারে একদম সামনে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো এই হলো বর্ডার, এই হলো ইমিগ্রেশন হচ্ছে এখানে ইমিগ্রেশন হয়। এই হলো আমাদের লাস্ট সীমানা। এই হলো আমাদের পোস্ট, বিএসএফ দাঁড়িয়ে আছে। এই হলো আমাদের সীমানা লাস্ট, আর এই হলো বাংলাদেশ শুরু। তো আলটিমেট যা বুঝলাম, এখানকার বর্ডার কিন্তু বেশ শিথিল, অন্য অন্য বর্ডারের মতন অত কড়াকড়ি নেই। দেখুন কোনো কাঁটাতার তো নেই, কেউ কিছু বলছেও না। আমি ইভেন বাংলাদেশে ঢুকবো, দেখুন এই হলো বর্ডার পেরোলাম, আর এই এখন আমি আছি বাংলাদেশের মধ্যে। কিন্তু দেখুন আমাদের সীমানা পেরিয়ে দাঁড়িয়ে আছি বাংলাদেশে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে ডাউকি শহরটা প্লাস ডাউকির বর্ডার, ডাউকিতে বোটিং করা, এত কিছু দেখালাম। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে মেঘালয়ের একটা হিডেন বিউটি দেখাবো, তো পরবর্তী ভিডিওটা একদম মিস করবেন না। তো এই ভিডিওতে এইটুকুই। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।